नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব ৯। স্থান কলিকাতা বাগবাজার। কাল মে প্রথম সপ্তাহ 1897। স্বামীজি কয়েকদিন বাগবাজারে বলরামবাবুর বাটিতে অবস্থান করিতেছেন। পরমহংসদেবের গৃহী ভক্তদিগকে তিনি একত্র হইতে আহ্বান করায় ১ মে ৩টার পর বৈকালে ঠাকুরের বহু ভক্ত ওই বাটিতে সমবেত হইয়াছেন। স্বামী যোগানন্দ তথায় উপস্থিত আছেন। স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠিত করা। সকলে উপবেশন করিলে পর স্বামীজি বলিতে লাগিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রে সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি বা ভোট নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। ওসব দেশের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতো দেশপরায়ণ নয়। তারা গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে ওদেশে কত আদর যত্ন করেছে। এদেশে শিক্ষা বিস্তারে যখন সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, যখন মতফতের সংকীর্ণ গণ্ডির বাহিরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণ তন্ত্রমতে সংঘের কাজ চালাতে পারবে। সেই জন্য এই সংঘে একজন ডিক্টেটর বা প্রধান পরিচালক থাকা চাই। সকলকে তার আদেশ মেনে চলতে হবে। তারপর কালে সকলের মত লয়ে কাজ করা যাবে। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসারাশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের ২০ বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তাঁর পুণ্য নাম ও অদ্ভুত জীবনের আদর্শ প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কাজে সহায় হন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহী ভক্তগণ এ প্রস্তাব অনুমোদন করিলে রামকৃষ্ণ সংঘের ভাবী কার্যপ্রণালী আলোচিত হইতে লাগিল। সংঘের নাম রাখা হইল রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। উহার উদ্দেশ্য প্রভৃতি নিম্নে প্রদত্ত হইল। উদ্দেশ্য: মানবের হিতার্থ শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিফলিত হইয়াছে, তাহাদের প্রচার এবং মনুষ্যের দৈহিক, মানসিক ও পারমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে, তদ্বিষয়ে সাহায্য করা এই প্রচারের বা মিশনের উদ্দেশ্য। ব্রত: জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বীর মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রীরামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন, তাহার পরিচালনাই এই প্রচারের ব্রত। কার্যপ্রণালী: মনুষ্যের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প ও শ্রমোপজীবিকার উৎসাহবর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপে ব্যাখ্যাত হইয়াছিল, তাহা জনসমাজে প্রবর্তন। ভারতবর্ষীয় কার্য: ভারতবর্ষের নগরে নগরে আচার্যব্রত গ্রহণাভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসীদিগের শিক্ষার জন্য আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন, তাহার উপায় অবলম্বন। বিদেশী কার্য বিভাগ: ভারত বহির্ভূত প্রদেশসমূহে ব্রতধারী প্রেরণ এবং তৎ উদ্দেশ্যে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন এবং নূতন নূতন আশ্রম সংস্থাপন। স্বামীজি স্বয়ং উক্ত সমিতির সাধারণ সভাপতি হইবেন। স্বামী ব্রহ্মানন্দ কলিকাতা কেন্দ্রের সভাপতি এবং স্বামী যোগানন্দ তাহার সহকারী হইলেন। বাবু নরেন্দ্রনাথ মিত্র অ্যাটর্নি মহাশয়
ইহার সেক্রেটারি, ডাক্তার শশীভূষণ ঘোষ ও বাবু শরৎচন্দ্র সরকার সহকারী সেক্রেটারি এবং শিষ্য শাস্ত্র পাঠক রূপে নির্বাচিত হইলেন। সঙ্গে সঙ্গে এই নিয়মটিও বিধিবদ্ধ হইল যে প্রতি রবিবার 4টার পর বলরামবাবুর বাটিতে সমিতির অধিবেশন হইবে। পূর্বোক্ত সভার পরে 3 বৎসর পর্যন্ত রামকৃষ্ণ মিশন সমিতির অধিবেশন প্রতি রবিবারে বলরাম বসু মহাশয়ের বাটিতে হইয়াছিল। বলা বাহুল্য, স্বামীজি যতদিন না পুনরায় বিলাত গমন করিয়াছিলেন ততদিন সুবিধামতো সমিতির অধিবেশনে উপস্থিত থাকিয়া কখনো উপদেশ দান এবং কখনো বা কিন্নর কণ্ঠে গান করিয়া শ্রোতৃবর্গকে মোহিত করিতেন। সভা ভঙ্গের পর সভাগণ চলিয়া গেলে যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, এভাবে কাজ তো আরম্ভ করা গেল, এখন দেখ ঠাকুরের ইচ্ছায় কতদূর হয়ে দাঁড়ায়। স্বামী যোগানন্দ, তোমার এসব বিদেশিভাবে কাজ করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরকম ছিল? স্বামীজি, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তাঁর পূজাপাঠ প্রবর্তনা করতে কখনো উপদেশ দেননি। তিনি সাধন ভজন, ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যেসব উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে শিক্ষা দিতে হবে। অনন্ত মত, অনন্ত পথ, সম্প্রদায়পূর্ণ জগতে আর একটি নূতন সম্প্রদায় তৈরি করে যেতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি। ত্রিজগতের লোককে তাঁর ভাব দিতেই আমাদের জন্ম। যোগানন্দ স্বামী প্রতিবাদ না করায় স্বামীজি বলিতে লাগিলেন, প্রভুর দয়ার নিদর্শন ভূয় ভূয় এ জীবনে পেয়েছি। তিনি পিছনে দাঁড়িয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন। যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতুম, যখন কৌপিন আটবার বস্ত্রও ছিল না, যখন কপর্দক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃতসংকল্প, তখনও ঠাকুরের দয়ায় সর্ববিষয়ে সহায়তা পেয়েছি। আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে চিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, যে সম্মানের শতাংশের একাংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়, ঠাকুরের কৃপায় তখন সে সম্মানও অক্লেশে হজম করেছি। প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়। এবার এদেশে কিছু কাজ করে যাব, তোরা সন্দেহ ছেড়ে আমার কাজে সাহায্য কর, দেখবি তাঁর ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে। স্বামী যোগানন্দ, তুমি যা ইচ্ছা করবে তাই হবে। আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানুবর্তী। ঠাকুর যে তোমার ভিতর দিয়ে এসব করছেন, মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি। তবু কি জানো, মধ্যে মধ্যে কেমন খটকাল আসে। ঠাকুরের কার্যপ্রণালী অন্যরূপ দেখেছি কি না, তাই মনে হয় আমরা তাঁর শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো। তাই তোমায় অন্যরূপ বলি ও সাবধান করে দিই। স্বামীজি, কি জানিস, সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে, প্রভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। তাঁর কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে। তবে তিনি না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন, তা আমি কি করব বল? এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র গেলেন। স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন, আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কিনা ঠাকুরের কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরুভক্তি! আমাদের ওর শতাংশের একাংশ ভক্তি যদি হতো তো ধন্য হতুম। শিষ্য, মহাশয়, স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলিতেন? যোগানন্দ, তিনি বলতেন, এমন আধার এ যুগে জগতে আর আসেনি। কখনো বলতেন, নরেন পুরুষ, আমি প্রকৃতি, নরেন আমার শ্বশুর ঘর। কখনো বলতেন, অখণ্ডের থাক। কখনো বলতেন, অখণ্ডের ঘরে, যেখানে দেবদেবী সকলও ব্রহ্ম হতে নিজের নিজের অস্তিত্ব পৃথক রাখতে পারেনি,
লীন হয়ে গেছেন। 7 জন ঋষিকে আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি। নরেন তাদেরই একজনের অংশাবতার। কখনো বলতেন, জগৎপালক নারায়ণ, নর ও নারায়ণ নামে যে 2 ঋষিমূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন, নরেন সেই নরঋষির অবতার। কখনো বলতেন, শুকদেবের মতো তাকে মায়া স্পর্শ করতে পারেনি। শিষ্য, ওই কথাগুলি কি সত্য, না ঠাকুর ভাবমুখে এক এক সময় এক এক রূপ বলিতেন? যোগানন্দ, তার সব কথা সত্য। তার শ্রীমুখে ভ্রমেও মিথ্যা কথা বেরুত না। শিষ্য, তাহা হইলে সময় সময় ওইরূপ ভিন্ন রূপ বলিতেন কেন? যোগানন্দ, তুই বুঝতে পারিসনি। নরেনকে ওই সকলের সমষ্টি প্রকাশ বলতেন। নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, সুখদেবের মায়ারাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে। দেখতে পাচ্ছিস না? ঠাকুর তাই মধ্যে মধ্যে ওইরূপ নানাভাবে কথা কইতেন। যা বলতেন সব সত্য। স্বামীজি ফিরিয়া আসিয়া শিষ্যকে বলিলেন, তোদের ওদেশে ঠাকুরের নাম বিশেষভাবে লোকে জানে কি? শিষ্য, মহাশয়, এক নাগ মহাশয়ই ওদেশ হইতে ঠাকুরের কাছে আসিয়াছিলেন। তাহার কাছে শুনিয়া এখন অনেকের ঠাকুরের বিষয় জানিতে কৌতূহল হইয়াছে। কিন্তু ঠাকুর যে ঈশ্বরাবতার, এ কথা ওদেশের লোকেরা এখনো জানিতে পারে নাই। কেহ কেহ ইহা শুনিলেও বিশ্বাস করে না। স্বামীজি, ও কথা বিশ্বাস করা কি সহজ ব্যাপার? আমরা তাকে হাতে নেড়েচেড়ে দেখলুম, তার নিজ মুখে ওই কথা বারংবার শুনলুম, 24 ঘন্টা তার সঙ্গে বসবাস করলুম, তবু আমাদেরও মধ্যে মধ্যে সন্দেহ আসে। তা অন্যে পরে আর কা কথা? শিষ্য, মহাশয়, ঠাকুর যে পূর্ণব্রহ্ম ভগবান, এ কথা তিনি আপনাকে নিজ মুখে কখনো বলিয়াছিলেন কি? স্বামীজি, কতবার বলেছেন, আমাদের সবাইকে বলেছেন। তিনি যখন কাশীপুরের বাগানে, যখন তার শরীর যায় যায়, তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি, এই সময় যদি বলতে পারো আমি ভগবান, তবে বিশ্বাস করব তুমি সত্য সত্যই ভগবান। তখন শরীর যাবার 2 দিন মাত্র বাকি। ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ। তোর বেদান্তের দিক দিয়ে নয়। আমি শুনে অবাক হয়ে রইলুম। প্রভুর শ্রীমুখে বারবার শুনেও আমাদেরই এখনো পূর্ণ বিশ্বাস হলো না। সন্দেহে, নিরাশার মনে মধ্যে মধ্যে আন্দোলিত হয়। তা অপরের কথা আর কি বলবো? আমাদেরই মতো দেহবান এক ব্যক্তিকে ঈশ্বর বলে নির্দেশ করা ও বিশ্বাস করা বড়ই কঠিন ব্যাপার। সিদ্ধ, ব্রহ্মজ্ঞ এসব বলে ভাবা চলে। তা যাই কেন তাকে বল না, ভাব না। মহাপুরুষ বল, ব্রহ্মজ্ঞ বল, তাতে কিছু যায় আসে না। কিন্তু ঠাকুরের মতো এমন পুরুষোত্তম জগতে এর আগে আর কখনো আসেননি। সংসারের ঘোর অন্ধকারে এখন এই মহাপুরুষই জ্যোতিস্তম্ভ স্বরূপ। এর আলোতেই মানুষ এখন সংসার সমুদ্রের পাড়ে চলে যাবে। শিষ্য, মহাশয়, আমার মনে হয় কিছু না দেখিলে শুনিলে যথার্থ বিশ্বাস হয় না। শুনিয়াছি মথুরবাবু ঠাকুরের সম্বন্ধে কত কি দেখিয়াছিলেন, তাই ঠাকুরে তাঁর এত বিশ্বাস হইয়াছিল। স্বামীজি, যার বিশ্বাস হয় না তার দেখলেও বিশ্বাস হয় না। মনে করে মাথার ভুল, স্বপ্ন ইত্যাদি। দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল। অর্জুনের বিশ্বাস হলো, দুর্যোধন ভেলকিবাজি ভাবলে। তিনি না বুঝালে কিছু বলবার বা বুঝবার জো নেই। না দেখে না শুনে কারও 16 আনা বিশ্বাস হয়? কেউ 12 বৎসর সামনে থেকে নানা বিভূতি দেখেও সন্দেহে ডুবে থাকে। সার কথা হচ্ছে তাঁর কৃপা। তবে লেগে থাকতে হবে, তবে তাঁর কৃপা হবে। শিষ্য, কৃপার কি কোনো নিয়ম আছে মহাশয়? স্বামীজি, হাও বটে, নাও বটে। শিষ্য, কিরূপ? স্বামীজি,
যারা কায়মনোবাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ প্রবল, যারা সদসৎ বিচারবান ও ধ্যান ধারণায় রত, তাদের উপরই ভগবানের কৃপা হয়। তবে ভগবান প্রকৃতির সকল নিয়মের বাইরে, কোনো নিয়মনীতির বশীভূত নন। ঠাকুর যেমন বলতেন, তার বালকের স্বভাব। সেজন্য দেখা যায় কেউ কোটি জন্ম ডেকে ডেকেও তার সাড়া পায় না, আবার যাকে আমরা পাপী তাপী নাস্তিক বলি, তার ভিতরে সহসা চিৎ প্রকাশ হয়ে যায়। তাকে ভগবান অযাচিত কৃপা করে বসেন। তার আগের জন্মের স্বীকৃতি ছিল, একথা বলতে পারিস, কিন্তু এ রহস্য বোঝা কঠিন। ঠাকুর কখনো বলতেন, তার প্রতি নির্ভর কর, ঝড়ের এঁটো পাতা হয়ে যা। আবার কখনো বলতেন, তার কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। শিষ্য: মহাশয়, এ তো মহাকঠিন কথা, কোনো যুক্তিই যে এখানে দাঁড়ায় না। স্বামীজি: যুক্তিতর্কের সীমা মায়াধিকৃত জগতে, দেশ কাল নিমিত্তের গণ্ডির মধ্যে। তিনি দেশ কালাতীত, তার লও বটে, আবার তিনি লয়ের বাইরেও বটে। প্রকৃতির যা কিছু নিয়ম তিনিই করেছেন, হয়েছেন, আবার সে সকলের বাইরেও রয়েছেন। তিনি যাকে কৃপা করেন, সে সেই মুহূর্তে বিয়ন্ড ল হয়ে চলে যায়। সেজন্য কৃপার কোনো কন্ডিশন নেই। কৃপাটা হচ্ছে তার খেয়াল। এই জগৎ সৃষ্টিটাই তার খেয়াল। লোকবত্তু লীলা কৈবল্যম। যিনি খেয়াল করে এমন জগৎ গড়তে ভাঙতে পারেন, তিনি কি আর কৃপা করে মহাপাপীকেও মুক্তি দিতে পারেন না? তবে যে কারুকে সাধন ভজন করিয়ে নেন ও কারুকে করান না, সেটাও তাঁর খেয়াল, তাঁর ইচ্ছা। শিষ্য: মহাশয়, বুঝিতে পারিলাম না। স্বামীজি: বুঝে আর কি হবে, যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক, তাহলেই এই জগৎ ভেলকি আপনা আপনি ভেঙে যাবে। তবে লেগে থাকতে হবে, কাম কাঞ্চন থেকে মন সরিয়ে নিতে হবে, সদসৎ বিচার সর্বদা করতে হবে। আমি দেহ নই, এইরূপ বিদেহ ভাবে অবস্থান করতে হবে। আমি সর্বাগ আত্মা, এইটি অনুভব করতে হবে। এই রূপে লেগে থাকার নামই পুরুষকার। ওই রূপে পুরুষকারের সহায়ে তাতে নির্ভর আসবে, সেটাই হলো পরম পুরুষার্থ। স্বামীজি আবার বলিতে লাগিলেন, তাঁর কৃপা তোদের প্রতি না থাকলে তোরা এখানে আসবি কেন? ঠাকুর বলতেন, যাদের প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে তারা এখানে আসবেই আসবে। যেখানে সেখানে থাক বা যাই করুক না কেন, এখানকার কথায়, এখানকার ভাবে সে অভিভূত হবেই হবে। তোর কথাই ভেবে দেখ না, যিনি কৃপা বলে সিদ্ধ, যিনি প্রভুর কৃপা সম্যক বুঝেছেন, সেই নাগ মহাশয়ের সঙ্গলাভ কি ঈশ্বরের কৃপা ভিন্ন হয়? অনেক জন্ম সংসিদ্ধস্তত জাতি পারাঙ্গতিম। জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকলে তবেই অমন মহাপুরুষের দর্শন লাভ হয়। শাস্ত্রে উত্তমা ভক্তির যে সকল লক্ষণ দেখা যায়, নাগ মহাশয়ের সেগুলি সব ফুটে বেরিয়েছে। ওই যে বলে, ত্রিনাদপি শুনিয়েছেন, তা একমাত্র নাগ মহাশয়েই প্রত্যক্ষ করা গেল। তোদের বাঙাল দেশ ধন্য, নাগ মহাশয়ের পাদস্পর্শে পবিত্র হয়ে গেছে। বলিতে বলিতে স্বামীজি মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বাড়ি বেড়াইয়া আসিতে চলিলেন, সঙ্গে স্বামী যোগানন্দ ও শিষ্য। গিরিশবাবুর বাড়িতে উপস্থিত হইয়া উপবেশন করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, জিসি, মনে আজকাল কেবল উঠছে এটা করি সেটা করি, তার কথা জগতে ছড়িয়ে দিই ইত্যাদি। আবার ভাবি, এতে বা ভারতে আর একটা সম্প্রদায় সৃষ্টি হয়ে পড়ে, তাই অনেক সামলে চলতে হয়। কখনো ভাবি সম্প্রদায় হোক, আবার ভাবি না, তিনি কারো ভাব কদাচ নষ্ট করেননি, সমদর্শিতাই তার ভাব। এই ভেবে মনের ভাব অনেক সময় চেপে চলি। তুমি কি বলো? গিরিশবাবু: আমি আর কি বলবো, তুমি তার হাতের যন্ত্র, যা করাবেন তাই তোমাকে করতে হবে। আমি অত শত বুঝি না। আমি দেখছি প্রভুর শক্তি
তোমায় দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, সাদা চোখে দেখছি। স্বামীজি: আমি দেখছি আমরা নিজের খেয়ালে কাজ করে যাচ্ছি, তবে বিপদে আপদে অভাবে দারিদ্র্যে তিনি দেখা দিয়ে ঠিক পথে চালান, গাইড করেন, এইটি দেখতে পেয়েছি। কিন্তু প্রভুর শক্তির কিছুমাত্র ইয়ত্তা করে উঠতে পারলুম না। গিরিশবাবু: তিনি বলেছিলেন সব বুঝলে এখনই সব ফাঁকা হয়ে পড়বে, কে করবে, কারেই বা করাবে। এইরূপ কথাবার্তার পর আমেরিকার প্রসঙ্গ হইতে লাগিল। গিরিশবাবু ইচ্ছা করিয়াই যেন স্বামীজির মন প্রসঙ্গান্তরে ফিরাইয়া দিলেন। ঐরূপ করিবার কারণ জিজ্ঞাসা করায় গিরিশবাবু অন্য সময় আমাদিগকে বলিয়াছিলেন, ঠাকুরের শ্রীমুখে শুনেছি ঐরূপ কথা বেশি কইতে কইতে ওর সংসার বৈরাগ্য ও ঈশ্বরোদ্দীপনা হয়ে যদি একবার স্বরূপের দর্শন হয়, সে যে কে কথা যদি জানতে পারে, তবে আর এক মুহূর্তও তার দেহ থাকবে না। তাই দেখিয়াছি সর্বদা ঠাকুরের কথাবার্তা কহিতে আরম্ভ করিলে স্বামীজির সন্ন্যাসী গুরুভ্রাতৃগণও প্রসঙ্গান্তরে তাহার মনোনিবেশ করাইতেন। সে যাহা হউক, আমেরিকার প্রসঙ্গ করিতে করিতে স্বামীজি তাহাতেই মাতিয়া গেলেন। ওদেশের সমৃদ্ধি, স্ত্রী পুরুষের গুণাগুণ, ভোগ বিলাস ইত্যাদি নানা কথা বর্ণন করিতে লাগিলেন। ওম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম্বুজ ভাস্করম নমামি যুগকর্তারম আর্তনাথং বীরেশ্বরম।